হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই এবার ম্যারেজ ডেতে আমাকে এক জোড়া চুড়ি কিনে দিবা? দিতে পারি, তার বদলে আমি কি পাবো? একটাই দোয়া করব, 7 জনম তুমি যেন আমার স্বামী হও। তুমি এক কাজ করো, চুরির সাথে হারও নিয়ে নাও। ওরে আমার সোনা পাখি, সত্যি? কিন্তু শর্ত একটাই, এই জনম পর্যন্তই দোয়া করবা। ঠাকুরপো, ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো, খালি দুষ্টুমি করে। আরে ভাবি, বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য, তাই দুষ্টুমি করে। এইটাই তো আমার মাথায় আসে না, বাচ্চারা কেন এত দুষ্টু হয়? যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে, সেগুলো তো দুষ্টুই হবে, তাই না? এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। হ্যালো গুগল। আমি গুগল থেকে সুনামি বলছি, বলেন আপনার কি সেবা করতে পারি? শীত চলে আসছে, পানি ছাড়া গোসল করব কি করে? আপনি এক কাজ করেন, খালি বালতি খালি মগ নিয়ে গোসল করার অভিনয় করেন। বাহ, চমৎকার আইডিয়া। হ্যালো গুগল। বলেন আমি আপনার কি সেবা করতে পারি? সকাল থেকে মাথা ঘুরোচ্ছে, বমি বমি ভাব আসতেছে, বলেন কি করলে ঠিক হবে? তুই সবার আগে প্রেগন্যান্সি টেস্ট কর। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর ওদিকে কাপড় শুকাবেন? ভাইজান একটা টিকিট দেন তো। 3টা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন? আরে ভাই, এদের একটার বয়স 2 বছর, একটার বয়স 1.5 বছর, একটার বয়স 1 বছর, এদের আবার টিকিট লাগে নাকি? ও ম্যাডাম, টিকিট নেবেন না ভালো কথা, বাচ্চাদের মাঝে 9 মাস গ্যাপ তো রাখবেন। হ্যালো গুগল, বউকে উড়াদুরা পিটাইতে চাই, কেমনে পিটাবো? বউকে পিটায় কাপুরুষে, আর বউ যে ফাঁক পাইলেই উড়াদুরা পিটায়? বউয়ের হাতে মার খায় মহাপুরুষে। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে কেন? আজকে মোবাইল রিচার্জ ওয়ালারে বেয়াকুব বানাই দিয়েছি। বলেন কি, তাই নাকি? তা কিভাবে বেয়াকুব বানাইলেন? শালা খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে, আজকে ভুল নাম্বার দিয়েছে, এবার বোস ঠেলা। ও আচ্ছা। হ্যালো গুগল। বলেন আমি আপনার কি সেবা করতে পারি? সকাল থেকে মাথা ঘুরোচ্ছে, বমি বমি ভাব আসতেছে, বলেন কি করলে ঠিক হবে? তুই সবার আগে প্রেগন্যান্সি টেস্ট কর। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? এখানে রেখে গেছো তুমি, সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। এই আজকে শীত বেশি পড়বে, আমারে কম্বল 2টা দিও। পাশের বাড়ির ভাবিরে দেখো, এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই। ভাবির ব্যাপারটাই আলাদা, ভাবির কাছে গেলে শীতের ভিতরেও গোসল করতে ভালো লাগে। তাই নাকি? তা এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো? ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। আরে ভাবি, কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি, কি হয়েছিল আপনার? আর ভাই বললেন না, আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে। ও মাই গড, তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না? আরে ভাই সাবধানেই লাগাইছে, আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ, তাই জ্বলছে। তাই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলো ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। এই আপনার লজ্জা করে না, আপনি মহিলাদের টয়লেটে ঢুকছেন? এতে লজ্জা পাওয়ার কি আছে? আপনিও যে কাজ করতে ঢুকছেন, আমিও তো সেই কাজ করতে ঢুকছি, তাই না? দেখেন, এটা মহিলাদের টয়লেট, এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে। আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে? ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে, তাই না? আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। হ্যালো। 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই এবার ম্যারেজ ডেতে আমাকে
এক জোড়া চুড়ি কিনে দিবা? দিতে পারি, তার বদলে আমি কি পাবো? একটাই দোয়া করব, 7 জনম তুমি যেন আমার স্বামী হও। তুমি এক কাজ করো, চুরির সাথে হারও নিয়ে নাও। ওরে আমার সোনা পাখি সত্যি? কিন্তু শর্ত একটাই, এই জনম পর্যন্তই দোয়া করবা। ঠাকুরপো, ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো, খালি দুষ্টুমি করে। আরে ভাবি, বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য, তাই দুষ্টুমি করে। এইটাই তো আমার মাথায় আসে না, বাচ্চারা কেন এত দুষ্টু হয়? যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে, সেগুলো তো দুষ্টুই হবে, তাই না? হ্যালো গুগল। আমি গুগল থেকে সুনামি বলছি, বলেন আপনার কি সেবা করতে পারি? শীত চলে আসছে, পানি ছাড়া গোসল করব কি করে? আপনি এক কাজ করেন, খালি বালতি খালি মগ নিয়ে গোসল করার অভিনয় করেন। বাহ, চমৎকার আইডিয়া। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। আসসালামু আলাইকুম ভাই, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম ভাবি, আপনাকেও জুম্মা মোবারক। তা ভাইজান, জুম্মা নামাজ পড়তে কোন মসজিদে যাবেন? আপনি তো ভালো করে জানেন আমি এলাকার মসজিদে নামাজ পড়ি না, তা কেন জিজ্ঞেস করতেছেন? আপনার ভাই নতুন স্যান্ডেল কিনছে তো তাই। পাখি রে ও পাখি রে, যে আশায় বইছো জামাই মাইয়ের গায়ে জ্বর। এইসব কি বলো তুমি? কার আশায় বসে আছি আর কার গায়ে জ্বর? যে পাখিরে ডাকতিছো সে শীতে বাড়ি গেছে, এখনো আসে নাই।